পৃথিবীর শ্রেষ্ঠ বাচ্চা। আমার নবীর মতো বাচ্চা পৃথিবীতে আল্লাহ কাউরে বানায় না। আপনারা যে আমাকে খালি বোকা দেন, হুজুর স্টেজ উঠে রাজনীতি করে কার? বাটপার বুড়া। এই দুনিয়ার যত বড় বড় জলিল কদর নবী সবাই বাচ্চা ছিল। সুলাইমান আলাইহিস সালাম 17 বছর সারা পৃথিবীর বাচ্চা ছিল। আল্লাহ যারা আস্তে করে বাড়ি করতে গেছিল, ও নবী কো বাচ্চার কথা কিছু ভালো লাগে না? আমি আবার বলছি, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালনা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। আরে বাপেও বাচ্চা, পোলায়ও বাচ্চা। বাপ এমন বাচ্চার বাচ্চা, উনি যদি জাবুর কিতাব পাহাড়ের পাশে বসে বলতো উসাব্বিহনা বিল আশি ওয়াল ইসরাক, কোরআনে আছে না নাই? বাবা ভাবতে পারেন আমি বানাই লইছি কেন গোস্তি, আমি গোপালগঞ্জের পোলা না, বানাই নিয়ে আসি নাই। দাউদ আলাইহিস সালাম পাহাড়ের পাশে বসে জাবুর কিতাব তেলাওয়াত করলে উসাব্বিহনা বিল আশি ওয়াল ইসরাক ওয়াল জিবাল মা উসাব্বিহনা, পাহাড় শুদ্ধা দাউদ নবীর কণ্ঠে শুনিয়া পাহাড় দুলতো। ইসাব্বিহনা পাহাড়ে সুবহানাল্লাহ বলতো। আপনারা যখন আমার তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলেন, দাউদ নবীর তেলাওয়াত শুনে পাহাড় আল্লাহু আকবার বলতো। তাহলে বোঝা গেল পাহাড় জীবিত। মারহাবা বলেন। দাউদ আলাইহিস সালাম যদি কোন সাগরের পাশে বসে জাবুর কিতাব তেলাওয়াত করতেন, মাছ কাইমসা উসা করে দিয়ে এত জোরে আল্লাহু আকবার বলতো, দাউদ আলাইহিস সালাম মাঝে মাঝে ভয় পাইতেন। বুঝেন আল্লাহ তার কি দিছিলেন। এবং এমন একজন বাদশা দাউদ আলাইহিস সালাম, লোহার খনির থেকে এইভাবে লোহাগুলা এইভাবে চাকার মতো উঠাইয়া দাফরার মতো রুটির মতো সাফরায়া সাফরায়া সে যা মনে চায় তাই বানাইতেন। দাউদ আলাইহিস সালামের দুই হাতের মধ্যে বিদ্যুৎ ছিল, বিদ্যুৎ। চাকা চাপ দেওয়ার সাথে কথা সত্য না মিথ্যা? তার হাতে 33,000 ভোল্টের কারেন্ট ছিল। সে লোহারে এইভাবে ধরে চাপ দিলে পানির মতো টপ টপ করে পড়তো। রড বানায় কি দিয়া? গ্যাস দিয়া, কারেন্ট দিয়া, তাপ দিয়া, তারপরে গালায়। তাহলে বোঝা গেল তার হাতে এত কারেন্ট ছিল, লোহার চাকা এইভাবে চাপ দিলে পানির মতো গলতো। আল্লাহু আকবার বলতে পারলেন না? এটা ছিল দাউদ আলাইহিস সালামের মুজিজা। তার হাতে লোহা পানি হয়ে যেত। আর তার ছেলে যে জন্ম দিছে, 19টা পোলা জন্ম দিছে। 19টা পোলার মধ্যে সবচেয়ে দামি পোলা সারা পৃথিবীর বাদশা। ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা। জোরে 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 জোরে। এমন একটা ছেলে জন্ম দিছে সুলাইমান রে, দাউদ আলাইহিস সালাম সারা পৃথিবী শাসন করছে। বা সুলাইমান দাদে মুলকে সরওয়ারি শুধুমাত্র খাতেমাস দাওয়া পড়ি। বা সুলাইমান দাদে মুলকে সরওয়ারি শুধুমাত্র খাতেমাস দাওয়া পড়ি। সুলাইমান আলাইহিস সালামের মুখ দিয়ে বলা লাগতো না, জিন ভূত সব দেওয়ার পরই তার আংটির তাবেতে চলতো। আংটি দিয়ে বলতো, আংটির ভিতরে দেখতো বাংলাদেশের নগর কান্দা, কান্দিপাড়া দুই বুড়া চার দোকানে বসে ঘুষাঘুষি লাগছে। আপনি যখন টিভির স্ক্রিনে দেখেন পল্টনে ঘুষাঘুষি লাগছে, আওয়ামী লীগ বিএনপি জামাত, ঠিক সুলাইমান আলাইহিস সালাম ওই ইয়ামানে বসে এই আংটির ভিতরে দেখতো। আংটি এই মুহূর্তে এই ঘন্টার ভিতরে যে দেশে রাইত আছে, রাইতের কোন মানুষটা চুরি করতেছে আমার বলে দিত। আংটির ভিতরে বলে দিত নগর কান্দা কান্দি গ্রামের কবরস্থানের পাশে একতলা একটা বিল্ডিং এ চুরি হচ্ছে, ওখান থেকে বলে দিত শুধুমাত্র এই খাতে মাস দেওয়া পড়ি। ইফরিত, ইফরিতের নাম কোরআনে আছে না নাই? ওয়াকালা ইফরিতুম মিনাল জিন্নি। আল্লাহু আকবার বলতে পারলেন না? জিনের সর্দার ছিল ইফরিত। ইফরিত জীবস, নৌবাহিনীর প্রধান কই? জীবস আমি আছি। 30 সেকেন্ডের ভিতরে নগরকান্দা কান্দি কবরস্থানে কয় হাজার জেন আছে ওখানে? হ্যাঁ 50,000 আছে। একটারে ফাড়াই দে, দুইটারে মাথা ঠুন দে, এক ঠুনের ভিতরে দুই ভালো হয়ে যেত। আপনাকে মন খারাপ,
বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে। আসরের পরে স্যার যাইতে যাইতে নাই আছে আছে, তা না হলে সুলাইমান সাহেব সারা দুনিয়ার বাদশাহী কেমনে করছে মিয়া? উনি কিন্তু শেখ হাসিনার মতো গাড়ি দিয়ে গোপালগঞ্জে হামলা লাগে নাই। উনি ওইখানে বসে বলছে আংটি কান্দি গ্রামের দুই বুড়ার দুটো ঘুষি মার, সিঙ্গেল মারিস, ডাবল মারলে দুটা কান বাদ হয়ে যাবে। যে নাই কইতো কি ও দুলাভাইয়ের বলা দুটা মারামারি করতেছস কে? তুই কেডা? আমি তোর জেডা, আমার বাদশার কথা। আর যদি দুইজন লাগোস পরের সপ্তাহে দুইটার গার মটকাই থুয়ে যাবে। এমন থেরেট দিয়া যাইতো ওই দুইজন খালি তসবিহ করতো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আকাম করলে আর বাঁচবো না, সুবহানাল্লাহ, আকাম করলে আর বাঁচবো না, সুবহানাল্লাহ, এই জিকির করতো। এরকম 17 বছর ক্ষমতায় ছিল বাদশা সুলাইমান। জোরে 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 জোরে। তার বাবা ক্ষমতায় ছিল 13 বছর। ইউসুফ আলাইহিস সালাম মিশরের ক্ষমতায় ছিল 38 বছর। আল্লাহু আকবার, আস্তে করে বাতের রোগে ধরবে। দাউদ আলাইহিস সালাম ক্ষমতায় ছিলেন 13 বছর, তার ছেলে ছিল 17 বছর। ক্ষমতার মস্তদে শুধু এক দুইটা রাষ্ট্রের প্রেসিডেন্ট না, সারা মুলকের সারা পৃথিবীর বাদশা ছিল সুলাইমান। এইদিকে তাকান, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়াজকুর আবদানা আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াশ শাইতানু বিনুসুবি ওয়া আবা। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর কিরাই খাওয়ার পরেও, তার আগে ক্ষমতায় ছিল 1-2 বছর না, 19 বছর। 19 বছর পরে তার কিরাই খায়, 18 বছর যায়, 19 আর 18 কত হয়? 37 বছর। তখন উনি ক্ষমতায় রানিং, উনি অসুস্থ। এই 37 বছর পরে আবার ক্ষমতায় বসে 61 বছর পর্যন্ত ওই দেশের প্রেসিডেন্ট ছিলেন। চান্দুর চান্দু কয় হুজুরের রাজনীতি করবো কে? বাইরে লুলা বানায় হেলাম, এবার খালি কইয়া দেখিস। কথা কন না কেন? জোরে কন। খালি আলেম গুনিয়া পাট খেতে আর কালেকশন করবে, আর কান্দি মাদ্রাসা ভরবে, আর মাদ্রাসার সভাপতি মুস্তাহিবের কবে হুজুর কয় টাকা কামাইছেন দেখেন তো দেই খাতাটা। কথা কন না কেন? সেক্রেটারি খালি আইয়া হিসাব নাই, আর ক্যাশিয়ার আইয়া খালি হুজুরে বাস দেয়। হুজুরকে খালি এই জন্য বানাইছো না? প্রত্যেকটা আলেম সংসদে যাবে, মদের বিরুদ্ধে আইন পাস করলে, মদের পক্ষে আইন পাস করলে উলামা একরাম টেবিল থাপড়ায় বলবে মদের আইন বাংলাদেশে চলবে না। কোন প্রস্কটার সরকারি লাইসেন্স মুক্ত যত পতিতা আছে, পতিখানা বেশ্যাখানা আছে, চলবে না। আলেম ওলামা সংসদে গেলে এটা পাস হবে ইনশাআল্লাহ। মারহাবা বলেন। আলেম ওলামা ক্ষমতায় গেলে সৌদি আরবের মতো বলা হবে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদাহুমা, চুরি করলে সুন্নি আর চোরের হাত কাটে দাও। এটা সংসদে একজন হইলেও বলবে। কেটে চান না? এক চাচা চুপ করে রয়েছে, চিন্তা করে কি কমু না কমু, এখনো তো আমি ওই দিকেই আছি। সব বাদ দেন না, মরার আগে একটু দেখে যান যে হুজুরের সংসদে যে মদের আইন বাতিল করছে। আলহামদুলিল্লাহ বলেন। যদি এই শব্দটা শুনে কবরে যাইতে পারেন, আমি আল্লাহর কসম করে বললাম, আল্লাহর জাতের কসম, যদি শোনেন পার্লামেন্টে এই শব্দটা হয়েছে, কারণ পার্লামেন্ট মুমতাজের মতো গান গাওয়ার জন্য নয়। পার্লামেন্ট এমন একটা পবিত্র জায়গা, যেই পবিত্র জায়গা থেকে কোরআনের পক্ষে কথার আওয়াজ আসবে, যেই পার্লামেন্ট থেকে রাসূলের হাদিসের আওয়াজ আসবে, যেই পার্লামেন্ট থেকে সমস্ত সুদখোর ঘুষখোরের বিরুদ্ধে কথা উঠবে। আল্লাহ কবুল করেন, জোর করে আমিন। তাকান এদিকে। সুলাইমান আলাইহিস সালাম বলতেন, দেখো তো এখন ভাঙ্গা থানায় মোড়ে কি কি হচ্ছে বস, এখন ওখানে অনেক গ্যাঞ্জাম হচ্ছে, ইট পাটকেল মারামারি হচ্ছে। ইফরিত, জি বস, পাঠাও 5টারে। এমন 5টারে পাঠাইতো তাগো মাথা থাকতো 1.5 কিলো উপরে। ওরে নাই পাতালবাসী, এটা জেন জাতি, কিন্তু এরকম যদি একটা হে খালি ভাঙ্গার মোড়ে, আর যদি কয়ে থামবি না দিমু, তখন সবাই মিলে কবে বস আপনি সব যা করবেন তাই। আল্লাহর পয়গম্বর সুলাইমান এইভাবে দেশ চালাইছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? এই ক্ষমতা কে দিছে? জোরে কোন, আরো জোরে। আমার নবীও 11.5 বছর মক্কা মদিনার প্রেসিডেন্ট।
যেই মানুষটা জীবনে একটা চটকানি মারে নাই, কিন্তু আমার নবী মক্কা মদিনার সমস্ত মধ্যপ্রাচ্যের প্রেসিডেন্ট। খালি কয় হুজুর খালি মিলাদ পড়বে আর ইমামতি করবে, 1300 টাকা বেতন পাবে, 6 মাস বাহি। হুজুরের বউরা মসজিদের সাথে যে খারাপে সকালবেলা আ করবে, বাতাস খাইয়ে পেট ভরে থাকবো, আবার বিকেল বেলা আ করবো, সারা রাত না খাইয়া বাতাস খাইয়া বাঁচবো। কথা কর না কেন? এগুলো তোমাকে নিয়ত না? না, আলেম ওলামাও ব্যবসা করবে, আলেম ওলামাও পার্লামেন্টে কথা বলবে, আলেম ওলামাও দোকানদারি করবে, আলেম ওলামাও চোরের সাথে এক হইয়া ওকে ভালো বাড়াবার চেষ্টা করবে। আলেম ওলামা গাঞ্জা করে লাগে একসাথে জামাতে বইয়া কয় দে আমিও একটা টান মারি, আইজ হোক কাল হোক সে টান না মাইরা তারে ভালো করার চেষ্টা করবে। এর নাম দাওয়াত তাবলীগ। মারহাবা বলতে পারলেন না? টাকা নাই দিকে ওই আল্লাহ এখন আছে না নাই? আছে। আমার নবীও দেশ পরিচালনা করার জন্য কর্জে হাসানা নিছে, তো ওর সাথে চুক্তি হইল, ওই ইহুদির সাথে চুক্তি হইছে, কারণ মুসলমান তখন টাকা পয়সা নাই, সবাই এমন একটা টাইম দেশ চালানো কষ্ট হয়ে গেল। নবী আমার বললেন, এক ইহুদির বাড়ি যে বললেন আমার অন্তত 13,000 দিনার খন দেন। বুখারী শরীফ হাদিস, 13,000 খন দেন। 13,000 দিনার বাংলাদেশের ধরে নেন কয়েক হাজার কোটি টাকা। আমার এই বছর ফল পাকতে দেরি হবে, গমের ফল পাকতে দেরি হবে, রোদ্রে পুড়িয়ে গেছে, আমার এই দেশ চালাইতে হলে আল্লাহর হুকুমে কিছু খন আমারে দেন, আমি সময় মতো দিয়ে দেব। এখন দিলটা নরম করবেন আর চোখের পানি ফেলবেন। আমার এতিম নবী ইহুদির কাছ থেকে খন আনার পরে চুক্তি হইল 7 মাসের ভিতরে আমার টাকা আস্তে আস্তে করে দিয়ে দিবেন। নবী আর একটা চুক্তিতে বাড়াই নিলেন, না আমি 9টা মাস নিলাম, 9 মাস পরে আপনার টাকা সব পরিশোধ করে দিব। জোরে জোরে জোরে, কয় মাস? জোরে কর, আরো জোরে, জোরসে বলো। আমার নবী জীবনে একটা মিথ্যা কথা বলছে? যদি কেউ বলে, কেউ স্বপ্নেও বলে যে আমার নবী মিথ্যা কথা বলছে, সাথে সাথে কাফের হয়ে যাবে। আমার নবী এমন একজন প্রেসিডেন্ট, আজকে জনগণের জন্য ঋণ আনছে, ঋণ, সুদবিহীন ঋণ। মনে করছি ইহুদি আমার চরিত্র দেখে, আমার আখলাক দেখে হয়তো কালেমা পড়তেও পারে। যখন নবী ঋণ নিছে, মদিনার সব মুনাফিকরা এটা দেখছে, এটা একটা সুযোগ বিশ্রাইছে। বিশ্রে ইহুদির বাড়িতে যাইয়া কিছু টাকা পয়সা ঘুষ দিয়ে কয়ে মুহাম্মাদের সাইজ করার পালায় হলো। এই ইহুদি ভাই বলো, আক্কাস ভাই বলেন, মুহাম্মাদের সাথে চুক্তি কয় মাস? কয় 9 মাস। তোর বেটা এর কাছে 3 মাস পরের থেকে চাপ দেওয়া শুরু করো, ও দিতে পারবো না। আর মানুষের কাছে প্রচার করা শুরু করো, সে ঋণ নিছে মাগার দেয় না, এটা মুসলমানের ভালো বাচ্চা হতে পারে না। বাজারে কোন আলেমের বদনাম যদি কেউ এইভাবে বলে, মাদ্রাসা মসজিদের কোন মুসল্লি আমার ইমাম সাহেব আমার কাছ থেকে টাকা নিছে ঠিক মতো দেয় না, তার ওয়াদা ঠিক নাই, দেখবেন ওই ইমামের প্রতি মানুষের ঘৃণা চলে আসবে। ও বাদান তু জাহানের বাচ্চা, আমার এতিম নবী যার চরিত্রের গ্যারান্টি আমার নবী এইভাবে দিছে আমার আল্লাহ। আমি আয়াতখানা পড়ব, চিল্লাই আল্লাহু আকবার বলবেন। দুনিয়ার কোন মানুষের চরিত্রের গ্যারান্টি আমার আল্লাহ দেয় নাই, অনলি একজন মানুষের চরিত্রের গ্যারান্টি দিছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পৃথিবীর কোন মানুষের চরিত্র খুলুকে আযীম বলে আল্লাহ ভূষিত করেন নাই, অনলি একজন মানুষ, একজন মানুষ যারে আল্লাহ বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নূহ আলাইহিস সালাম হায়াত পাইছে 930 বছর, আদম আলাইহিস সালাম হায়াত পাইছে 900 বছর। কেউ বলেন 1000-এর থেকে 2 দিন কম। আমার নবী হায়াত পেয়েছে মাত্র 63 বছর। 63 বছরের জিন্দেগিতে কোনোদিন একটা মিথ্যা কথা বলেনি, কারোর সাথে সিটারি বাটপারি করে নাই, যার চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর।
আজকে তারে চাপে ফেলাবার জন্য ইহুদিরে লাগাই দিয়েছেন তুই নবী মুহাম্মদের বদনাম কর। মামুনুল হকের বিরুদ্ধে যেই মহিলা লাগানো হয়েছিল, এই মহিলাকে ওই দলের নেতারাই টাকা দিয়ে প্রেমের সিস্টেম করে দিয়েছে। মামুনুল হকের মাইয়ের অভাব পড়ে নাই বেটা। মামুনুল হক, আমি বলছিলাম ভাঙ্গা স্ট্যান্ডে রহমানিয়া মাদ্রাসার পাশে মামুনরে যেদিন ধরে, যে মামুনুল হক যদি একবার আমি জিহাদিরে বলতো, দোস্ত আমার দুইটা মাইয়া দে, আমি বিয়ে করবো, বাংলাদেশের শ্রেষ্ঠ সুন্দরী বাইস আমি মামুনের সাথে বিয়ে দিতাম। ওই দুইটা তিনটার মারে গাবলারে মামুনুল হকের পিছনে লাগাই তৈব। মামুন এতই পাগল হয়ে গেছে গা। মনে রাখবা, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? দুজন ছাত্রের মাত্র 1.5 কেজি ডাল খাই, ওই ডাল ছেড়ে দিলে ওযু করম যাইতো। এটা কি নদীর পানি না ডাল বুঝন যাইতো না। সেই ডাল খাইয়া আজকে ইলিয়াস রহমান জাদি কত দামি দামি, আজকে খাসির গোশ, গরুর গোশ, কত দেশি মাছ দিছে, জিজ্ঞেস করো খাই নাই। তখন মনে পড়ে, ইলিয়াস তুই তো সেই ইলিয়াস, তুই একটু ডাইলের পানি দিয়ে ভাত খাইতি না, ডাইলের পানি দিয়ে হাত দিয়ে চলে আইতি। ইলিয়াস আজকে তুই খাস না, আমি মালিক সব পারি, ভুলে যাইস না। কথা বলে না কেন? এই যে হুজুর আজকে শান্তির অভাব নাই, এমন একদিন ছিল এই ওগলাটা ঘষতে ঘষতে, কোরআন শরীফ মুখস্থ করতে করতে, হেফজখানার ছেলেরা গোগলা ঘষতে ঘষতে এখানে ক্ষয় হয়ে যাইতো। আমি আপনাকে দুইটা পাও ধরে বলছি, আলেমুল আমাকে কোনোদিনও অপমানের নজরে তাকাবেন না, আল্লাহর গজব করে যাবে। কষ্ট হইতেছে বাবা, এবার কানবেন। আমার নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে, এই পানিওয়ালা চোখ দিয়ে কোনোদিনও নবীরে না দেখে সে মরবে না। নবীরে দেখার নিয়ত আছে তো? দেখার নিয়ত আছে? এখন মনকে বুঝায় বলেন, মন রে আগামীকালকে আমার কবরে টাইনা লয়ে যাবে তিনজনে। সবাই আমার ঘরে কষ্টের ঘরে থাকবে, আর আমি থাকবো মাটির ঘরে। আমার কেউ নাই এমন একটা জায়গায় রাইখা কে হবে সঙ্গে আমার মরণে, কি হবে সঙ্গে আমার কাফনে, কে হবে সঙ্গে আমার কবরে, কি হবে সঙ্গে আমার মিজান। আল্লাহ দেখো, এই ময়দানের মধ্যে কার যেন মা নাই, কার যেন বাবা নাই। আমার মতো কে যেন 12 বছর বয়সে মা হারাইয়া কাঁদে। আমার কোন দাড়ি বাগা বাজানের যেন মা নাই গো, বাবা। এই নগর কান্দা পেঁয়াজের খাতে সন্ধ্যায় আসতো, সকালে নামিয়া, আরে বাবা দুপুরের খাওয়ানটাও ঠিক মতো খাইতে পারে নাই গো। আমার মা দক্ষিণী পেঁয়াজের কালি কাটতে কাটতে দিনটা চলে গেছে, মায়ের কোমরটা ধরিয়া গেছে। আর ওই পেঁয়াজ আমার বাবা নগর কান্দা বাজারে বেইছে, আমার বাবা আমার লেখাপড়া করাইয়া 3খানা কাপড় লইয়া, সাদা কাপড় লইয়া আমার বাবা কবরে ঘুমায় আছে। আল্লাহ আমার মতো যাদের মা বাবা কবরে, তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দিয়া। এই যে আপনাদের এলাকার রত্ন কাউসার ভাই, আল্লাহ তাকে কোটি 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 টাকার, 100 কোটি টাকার মালিক বানাইছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? তার যে কটা প্রজেক্ট চলতেছে, বিশেষ করে আমার বাড়ির পাশে কেরানীগঞ্জ গোলাম বাজার, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আপনাকে কাউসার সেই কাউসার নাই, তার আল্লাহ মনও দিছে, ধনও দিছে। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, হয়তো এই কাউসারের জীবনে এমন একদিন ছিল, এই নগর কান্দার থেকে সৈন্য হাতে টাকা গেছিল। কথা বলে না কেন?
কাউসারে দিয়েই বুঝাই দেয়, কারণ সে আমার কাছে আছে, আমি তারে দেখছি। এই ইলিয়াসুর রহমান জেহাদি যখন খুলনা মাদ্রাসার গাংনী মাদ্রাসার থেকে যখন ঢাকায় যাই, তখন হুদা আমার কাছে 160 টাকা ছিল। 160 টাকা ভাড়া দিয়া টুঙ্গি ভাড়া এক্সের সুন্দরবন গাড়িতে ফিরেতে ঢাকায় গেছিলাম 2003 সালে। দেখেন আমার আল্লাহ, আজকে আমি ইলিয়াসুর রহমান জেহাদি কারো কাছে হাত পাইতা না, ইচ্ছা করে দিলি নিছি, নরে নেই নেই। 4 কোটি টাকা দিয়ে খালি একটা মসজিদই বানাইছি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই কাউসারের বাড়ির সাথে জিজ্ঞেস করেন, 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি নিজের অর্থায়নে। কে দিছে? আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদ মাদ্রাসা খরচ হয়, কারণ বাড়ি গাড়ি যা করার করা শেষ। একজন আলেমের এত বাড়ি লাগে না, এখন জান্নাতের বাড়ি করার জন্য করতেছি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কেন জানেন? আমি জানি এই বাড়ি ঘর আমার সাথে যাবে না, সাথে যাবে ওই যে মসজিদটা করছি, মাদ্রাসা করছি, ওইটা যাবে। কষ্ট হইতেছে? আল্লাহ আপনাদের সবাইকে মাফ করে দিক। তাকান এই দিকে। খন দেওয়ার কথা কয় মাসের মাথায়? আলেম ওলামা মনে রাখেন, কয় মাস? বেঈমান 3 মাসের মাথায় আইসা মসজিদের ভিতরে নবীর চাদর টেনে ধরছে, এই মোহাম্মদ আমার টাকা দে। আমি আর ওয়াজি করব না। নাউজুবিল্লাহ, আসতে গেলে একটু লজ্জা লাগলো না? আরে যে আসমানের দিকে আঙ্গুল উঁচা করলে রাত্রে দিন বানাইয়া চন্দ্র দুখণ্ডিত করার সুযোগ আল্লাহ করে দেয়, যে সূর্যের দিকে তাকাইলে সূর্য অস্তিত্ব হারাইয়া দিনকে রাত বানায় দেয়, যে পাহাড়ের দিকে ইশারা করলে পাহাড় ফাইটা নবীর জায়গা করে দেয়, যে 1 লোটা পানি দিয়ে 1000 সাহাবীরে খাওয়ায় আর গোসল করায়, যে 1 গ্লাস পানি দিয়ে 70 জন সাহাবীরে খাওয়ায়, 1 পেয়ালা দুধ দিয়ে আমার নবী 17 জন সাহাবীরে পেট ভরে খাওয়ায়, 1 বালতি পানি দিয়ে এক গামলা মাত্র 17টা রুটি দিয়া 1500 সাহাবীরে খাওয়ায়। আজকে তার চাদর টাকা ধরে মসজিদের ভিতরে টাকা দে, দেখি আমার নবীর আশেক এখন কয়জন আছো? রক্তটা গরম করো। তুমি আর কিসের রক্ত গরম করবা? রক্ত গরম করা একজন সাহাবী ছিল, ওয়া আশাদতুহুম ফি আমরিল্লাহিল আমা, যাকে বিশ্বনবী বলেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকরিন ওয়া আশাদতুহুম ফি আমরিল্লাহিল আমা। আমার ওমর বিচারের দিক দিয়ে, আমার ওমর ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠার দিক দিয়া, বিচারকের দিক দিয়ে আমার ওমর 1 নাম্বার। কারণ নবী যখন তার কাছে খন আনে তখন ওমর ছিল স্বরাষ্ট্রমন্ত্রী, আবু বকর ছিল পররাষ্ট্রমন্ত্রী, ত্রাণ মন্ত্রী আলী, খাদ্যমন্ত্রী ওসমান গনি, আব্দুল আউফ হলো প্রতিমন্ত্রী। আল্লাহু আকবার বলতে পারেন না? তাদের সামনে আনছে কারণ ইহুদি তো ঈমান ঠিক নাই, যে কোনো মুহূর্তে পল্টি লইতে পারে। ওমরের সামনে নবীর চাদর টেনে ধরছে। ওমর জানে যে ঘন্টা 9 মাস পরে দেওয়ার কথা, কিন্তু ওমর দাঁড়াই কেন? আমার নবী বলছে উসকুত সুকুতাম মা ফি ওয়াক্তি মা, ওমর কথা বলা যাবে না। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। কষ্ট হইতেছে? আর মাত্র 15 মিনিট কথা বল। সারা রাত একজন উঠলে লুঙ্গি টেনে ধরবা, ঠিক আছে? ওই যে আমার ফরিদপুরের ভাষা ওইলো, মেলা দিন পরে শুনলাম রে, এটা আমার আব্বাই কয়। আলহামদুলিল্লাহ বলেন, আব্বার আব্বা আসবেন না? কোন সময় আসবেন? আরে ও হবে না, ওইলো। আমিও তো এক সময় কইতাম, আমি কি আর ফরিদপুরে ছিলাম, আমি তার ওই উইরা এসে জুড়ে বহি নাই ঢাকায়। এই যে ও ঢাকায় পোলা না, ওই যে বরিশালে পোলা আর একজন এসে র্যাবের অনেক বড় অফিসার। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমরা একসাথে পড়ি, কাউসার ভাইয়ের বাড়ির সাথে তার বাড়ি, একসাথে ব্যবসা করে, খুব ভালো মানুষ। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? নাম বলবো না, নাম বলে যে মিডিয়া আছে, আরে আবার গরম ডিম দিব 2 দিন পরে, র্যাবের বড় অফিসার ধরে। খালি শুনে নাম চেহারা দেখে মনটার লোকটার মন অনেক ভালো। সে র্যাবে অফিসার করতে পারে, অনেক বড় অফিসার হতে পারে, সে কোনোদিন বাতিলের সাথে আতাত করে না, 1 টাকা ঘুষ খায় না। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? সে যেখানে আছে ইচ্ছা করলে কোটি কোটি টাকায় বস্তা বানায় ইনকাম করতে পারে। কারণ এখন তো সবই আর্মি আর র্যাব গো খেলায় চিংকেম পাকা। কারণ এখন তার কেউ নাই, কথা বলেন না কেন?
আর এইটা ধরবে, আল্লাহ আবার ছাড়বে না। ওই আল্লাহ আছে না, বিশ্বাস হয়? বলেন তো ইন্না লিল্লাহ, আল্লাহু আকবার। আমার নবী কি কোনদিন ওয়াদা খেলাপ করতে পারে? সম্ভব? আর ওয়াদা খেলাপ করতে নবী চাইলেও আল্লাহ দিবে না। তার নবীর ওয়াদা ঠিক রাখার জন্য আল্লাহ যা কিছু দরকার তাই করবে। কিন্তু আমার আল্লাহ খেলা দেখতেছে তার নবী। ওমরের মতো আজরাইল পাশে দাঁড়ানো, আবার সে ওমর চুক্তি করার সময় পাশে ছিল স্বরাষ্ট্রমন্ত্রী, তার সামনে ওমর সামনে আমার নবীর কলার ধরছে, টাকা আজকে দিবি। তুই 3 দিন আমারে কইছর, এখনো সময় হয় নাই, সময় হলে দিবি। আজকে কোনো সময় ঘুমাই নাই, টাকা দিবি কিনা কও। বাজার দেবার আওয়াজ দেন। আপনার জীবনে কোনোদিন এই মাঠে বসে 18 বছরের জীবনে আওয়াজ দেন নাই বাবা? ল্যাংটা কাল থেকে কান্দি মাদ্রাসায় ওয়াজ হইতাছে, ফরিদপুর নগর কান্দা। আজকে 28শে নভেম্বর বাজান তুমি রক্তটা গরম করবা ওমরের মতো। আমি দেখবো নবীর আশিক কয়জন আছে আজকে 28শে নভেম্বর এই ফরিদপুর নগর কান্দা কান্দিয়া তো বড় মাদ্রাসা। আজ থেকে বাজান অনেক বছর আগে আমি গুনাহগার আর একবার এই কান্দি মাদ্রাসা আসছিলাম, তখন এই মাদ্রাসা এত সুন্দর ছিল না। আজকে মাদ্রাসা দেখিয়া বুকটা ভরিয়ে গেছে। আবার যদি কোনোদিন আসি দেখবো মাদ্রাসা আরো সুন্দর হয়ে গেছে। বাজার আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়া যাই গো, যারা মাদ্রাসার বিগত কমিটি ছিল হয়তো অনেকে কবরের বাসিন্দা হয়ে গেছে। বর্তমান যিনি সভাপতি আছেন অত্যন্ত ন্যায়নিষ্ঠা ভালো মানুষ, তার ছেলেগুলাও ভালো মানুষ। যারা লক্ষ লক্ষ টাকা দিয়ে মাদ্রাসা এত সুন্দর করছে, আল্লাহ তাদের আত্মীয় স্বজন সবার কবরটাও সুন্দর বানিয়ে দিয়া। আমার বিশ্ব নবীর শ্বশুর হযরত ওমর দাঁড়ানো, বিশ্ব নবীর জামাই হযরত আলী দাঁড়ানো, বিশ্ব নবীর আরেক শ্বশুর আবু বকর দাঁড়ানো, নবীর আরেকজন জামাই উসমান গনি যুন্নুরাইন 2টা মাইয়া বিয়ে করছে উসমান দাঁড়ানো। তাদের সামনে ইহুদি যখন নবীর কলার ধরে বসছে গো, ওমর বাবা জাতি সাবের মতো ফুলতাছে। উসমান রে বলতেছে আপনি চাইছে দেখবেন। আমার নবী বুঝতে পারে বলে, উসমান আলী রে, তার ন্যায্য অধিকার সে চাইতে পারে, তার কিছু বলা যাবে না। যখন ইহুদি বারবার নবীর চাদর ধরে বারবার জিজ্ঞাসা করে টাকা দিবি কিনা বল, হযরত ওমর জাতি সাবের মধ্যে একটা সবল মারছে বাবা। বিশ্ব নবী ওমরকে বসাই দিয়ে বলে, ওমর রে তুই পারবি, এখন বুঝাই দিতে এখন ওর দরকার। ওই বলেন না, তাহলে চুপ থাক, চুপ থাক, ফয়সালা আল্লাহ করবে। জোরে 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 জোরে। এই চরিত্রবান যদি আমাদের দেশের মন্ত্রী হয়ে যেত, না জানে এই দেশটা রাসূলের আদর্শে আদর্শবান হয়ে যেত। এই জন্যই তো আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার গোটা জিন্দেগিটা পরিবর্তন করার জন্য তোমার নবীর আদর্শই যথেষ্ট। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? কষ্ট হইতেছে, তাকান এইদিকে। ওমর বসে গেল, ইহুদি যা বলার দরকার বলল, গাল মন্দ সব করলো। গাল মন্দ করে যখন চলে যায়, হযরত ওমর সামনে যে অ্যাটাক করছে, খারা তোর হাতের স্বাক্ষর আছে এখানে, 9 মাস পরে নিবি। তুই নিজে ক্ষণ দেওয়ার সময় বলছিলি যে আমি 9 মাস পরে নিব, দেখ এই হাতের লেখাটা তোর কিনা। তুই জানোস কার গায়ে হাত দিছ? তোর এখন হাতের জায়গায় হাত থাকবে, হাড্ডি ভিতরে থাকবে না। আমি খাত্তাবের পোলাই মাথা যেদিন গরম করি, সেদিন আর পৃথিবীর কেউ তারে বাঁচায় রাখতে পারে না আল্লাহ ছাড়া। আমি ওমর, দরকার হয় তোরে নবীর পার্লামেন্টে আমার ফাঁসি হবে, তবু তোর কল্লা আমি এখন উড়াই দিব। তোর কোনো পাপ নাই।
এ বেটা তুই বহ, তুই খালি ওই এই মুখস্থ করস কে? সইরা স্যার কই পাস তুই? আলহামদুলিল্লাহ বলেন। হে বাজান, নবীর পক্ষে যারা ইশকের আগুন জ্বালায় আল্লাহু আকবার দিলেন, কসম খোদার, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইত্তেবা করবে, নবীর প্রেম অন্তরে থাকবে, ওই মানুষটাকে আল্লাহ মাফ করে দিবে। এবার রেডি হন, ওই আল্লাহ এখন আছে না নাই? আমার নবীর যদি কেউ অপমান করতো, আল্লাহ 1 সেকেন্ড সহ্য করতে পারতো না। ইনশাআল্লাহ বলেন তো। মক্কার ভূখণ্ডে আপনাদের জানা আছে, আমি আবার আপনাদের বলে দিয়ে যাই, মক্কার ভূখণ্ডে রোকানা নামে একজন বীর বাহাদুরকে তারা 3 মাস কুত্তার মতো খাওয়ায়া ফয়সালা করলো মুহাম্মদকে জীবনের তরে শেষ করে দেওয়ার জন্য যা কিছু দরকার তুই করবি। আবু তালেবের কাছে নিয়ে গেল, একটা দলিল নিয়ে গেল, দলিল নিয়ে গেছে। আবু তালেব বলো, তোমার ভাতিজার বিরুদ্ধে আগামীকালকে কুস্তির ময়দানে জাবালে কাবার ওখানে কুস্তি হবে, প্রার্থী হলো রুকানা। তোমার ভাতিজা বলে আল্লাহর অনেক বন্ধু, দেহি ওরে আল্লাহ কেমনে বাঁচায়। যদি মুহাম্মদ রুকানার সাথে কুস্তিতে হেরে যায়, ওরে এই দেশ থেকে মেরে তাড়ায় দেবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। 2 নম্বরে, যদি তোমার ভাতিজা না পারে তাড়ায় দিব। 3 নম্বরে, না পারে তাড়ায় দিব। আবু তালেব কয় 3 নম্বরে না পারলে তাড়ায় দিবি, 1 নম্বরে না পারলে তাড়ায় দিবি, 2 নম্বরে না পারলে তাড়ায় দিবি। যদি রোকারে না পারে কি হবে তা তোলা হোক না। কয় কিছুই বলে। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, আওয়ামী লীগেরা যতই অন্যায় করছে, কোনো মামলা হয় নাই। এখন মামলার অভাব নাই। ওবায়দুল কাদেরের বিরুদ্ধে 700 মামলা হয়েছে। আইনমন্ত্রীর বিরুদ্ধে শত শত মামলা শুরু হয়েছে। কথা বলেন না কেন? যে আইনমন্ত্রী গত বছর এই টাইমে সরস্বতী পূজার মর্ম ডুবে যায় বলেছিল, আপনারা যখন প্রতিমার কাছে কিছু চাইবেন, আমার জন্য কিছু চাইবেন। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? কষ্ট হইতেছে চাচা। চাচা আর দেখছে, চিন্তা করতে যেভাবে শুরু করছে, রাইত হাই দিব গো, আমারও তো প্রস্রাবে ধরছে, কোন সময় ফাঁকে উঠবো, উঠার চেষ্টা করেন না। আপনি যদি মন চাই যাই, তবু একটা কথা বলেন তো, ওই আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহর বিচার আছে? উনি বড় বাদশা না আমি বড় বাদশা? আল্লাহ বড় বাদশা না? আল্লাহরে দেখছেন? ডাক দিলেই দেখতে পারবেন। একটা নরম সুরে, কঠিন গতিতে, চোখ দিয়ে পানি দিয়ে আল্লাহরে জোরে একটা আল্লাহ বলে ডাক দেন তো। দেন আর একটা জোরে ডাক দেন, দেখেন আল্লাহ কত খুশি। দেন আর একটা জোরে ডাক দেন। আল্লাহ এইভাবে যদি মায়েরও 3 বার ডাক দিতাম, মা আমার কথা শুনে পাগল হয়ে যেত। ঠিক না বেটি? হে তোরা 3 বার লেখলি, রুকানার সাথে না পারলে তারাই দিবি, রুকানা না পারলে কি হবে? তাহলে হোস না কেন? কয় কিছুই বলে। তাহলে হো না, আমি লিখকে দিতেছি, তোরা কি লিখবি? ভাতিজার দলের লোক তো আমি না, আমি তো তোকে দলেরই লোক। হ্যাঁ, ভাতিজারে ভালোবাসি, সে আমার ভাতিজা। কেন? ওর বাপ যখন আমার কাছে দিয়ে যায়, আর মায়ের গর্ভ থাকা অবস্থায় বারবার আমার বলছিল, ভাইজান আমার পোলা হইলে তুমি আমার পোলাটারে দেখে রেখো, আমার পোলাটার কেউ ক্ষতি করতে চাইলে তুমি একটু বাবার আদর দিও। আমি এই জন্য আমার বাতিটা যারা লালন পালন করছে, আমি কিন্তু তার কালেমা গ্রহণ করি না। এটা শোন, আমি লিখকে দেই নিচে ব্র্যাকেটে, যদি আমার ভাতিজার সাথে না পারে তোর রোকানা, দেখি আমার রোকানার গায়ে, আমার মুহাম্মাদের গায়ে একটা আঘাত করে কে সহ্য করতে পারে। আল্লাহু আকবার জোরে বলেন তো, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ওই আল্লাহ আছে না নাই? বাসন্দেবার আমার দিকে তাকান। যখন এই চুক্তিপত্রে স্বাক্ষর হয়ে গেল, আমার নবী শ্বশুর বাড়ি মাকামে হুজুনে ঘুমাচ্ছে, মা খাদিজার বাড়ি বিশ্ব নবী ঘুমায় গো।
রাত 12টার সময় চুক্তি হয়ে গেল আবু তালেবের সাথে, রাত 1টার সময় তাহাজ্জুদের সময় নবী আমার উঠবে। আবু তালেব শ্বশুর বাড়ির সামনে যে ডাক দিয়েছে, বৌমা খাদিজা। জি আব্বা বলেন না, শুধু একবার বলেন এত রাত্রে কেন আসছেন? বৌমা একটু ডাক দাও না, আমার মুহাম্মদকে জরুরি কথা আছে। আব্বা সারাদিন দাওয়াত ও তাবলীগের কাজ করিয়া একটু রিল্যাক্সে ঘুমাইতে গেছে, এখন তারে ডাক দিলে আল্লাহও বেজার আমিও বেজার। আবু তালেব বলে, বৌমারে আমি কোনদিন তার ঘুমের ডিস্টার্ব করতে আসি নাই রে বৌমা, মান সম্মানের ব্যাপার। আগামী বছর আগামীকালকে কুরাইশ বংশের ঐতিহ্য শেষ হয়ে যাবে। আব্বা ঘটনা কি বুঝায় বলেন না? আমার নবীর স্ত্রী আমার মা, আপনার মা খাদিজা বললেন, বাবা খবর কি? বলে, তুমি জানো না বৌমা, জরুরি পরামর্শ আছে, ভাতিজাকে ডাকলেই বলবো, দেয়ালেরও কান আছে। বাজান চাচা আর বৌমার সাথে কথা হচ্ছে, চাচা শ্বশুরের সাথে। ইন দি মিন টাইমে আমার নবী উপরের থেকে নামতাছে। চাচা ভালো আছেন? হ্যাঁ বাবা। চাচা আপনি যে কথা কইতে আইছেন আমি জানি। তুমি কেমনে জানো ভাতিজা? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ওয়াল্লু ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। চাচা আপনার কাছে জানাইলে জানে, আর আমার কাছে জিবরাইল জানায়। আপনার কাছে যে দলিল লেগেছে না, স্ট্যাম্পটা ওইটার এক কপি আমার কাছে আছে। জোরে 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 জোরে। তো বাবা তুমি যখন সব যাই নিয়ে ফেলছো, তাহলে তুমি কও, তোমার আল্লাহ কি তোমার কালকে রক্ষা করতে পারবো? বাজান এখন কানবে। দেখি নবীর আশেক কয়জন আছে। আমার নবীর বান্ধব বলতে মক্কায় তখন আবু বকর, ওমর, ওসমান, আলী ছাড়া কি? হুজুরের 4টে মেয়ে ছাড়া আবার নবীর পক্ষে লাঠি ধরার মতো কেউ নাই। আল্লাহ, এমন লোক আছে ফুইলা ফুইলা কোন সিগা তাও জানে না বক্তায়। সুর ভালো আছে মমতাজের মতো। মমতাজের 2 পাস, সংসদে যে ফতোয়া দিত, 3 বার সংসদ সদস্য। শেখ হাসিনা তারে খালি 3 খান গান গাওয়াইয়া হারে এমপি বানাই দিছে। কথা বল না কেন? তারানা হালিম সারা জীবন করছে নাটক, সে হয়ে গেল এমপি। কথা কন, জোরে কর। বাংলাদেশটা দোয়া করেন না, হুজুর বলে গেছে হেলালুদ্দিন সাহেব, আল্লাহ হুজুরের জীবদ্দশা যেন দেখে যেতে পারে অন্তত 50টা এমপি মামুনুল হকের মতো দাজালু দাজালু, আল্লামা কোরআনের পাখি সাইদির মতো 50টা এমপি যেন সব এবার পার্লামেন্টে যায়। আল্লাহ যারা আসতে কথা কবে বাড়ি ঘটি চিনো। আমি জানি এগো পেটের মধ্যে আওয়ামী লীগ আর বিএনপি টিম আছে, থাকুক তাতে আমার কি। নাঙ্গল দিয়ে চাষ করছো, ধান লাগাইছে, নৌকা দিয়ে বাইতে দিছে, সবই দেখেছ। এবার একটু দাড়িপালা দিয়ে মেপে বট গাছের ছায়া তলে বসে আলেম ওলামার মার্কা পাখা দিয়ে বাতাস দিয়ে একটু দেখো না কেমন লাগে। আল্লাহু আকবার বলেন না? পারা যাবে না? গোড়ার ডিম দেবানে ভোট। ইলেকশনের সময় আইলে ওই যে গোলই গোলই, ওই যে দানের মাথায় চিংচিং পাকা চিংচি বুড়াটা, ওই কথা কর না কেন? ওয়াজের মাঠে আইলে বুড়া বুড়া সব হুজুরের লাগে নাচে, হুজুরা চেঙ্কালা চা আসি। এখানটা বাইরে যাই আইকেলা বাসা মারে দেওয়া শুরু করবো। কই আনছিল ওই বেটা এটাও বুঝলো না যে আমার একটা গিবাত করার কারণ ওই বুড়ার 40 বছরের নামাজ রোজা আমার অ্যাকাউন্টে অটো আয়া পড়ছে, আর আমার যত আকাম কুকাম আছে ওই বুড়ার গাড়ে গেছে। এটা বুড়া বোঝেই না। কথা কর না গায়ে একসাথে বলেন, জীবনে মরার আগ পর্যন্ত কোন মানুষের গিবাত বলবেন না। গিবাত এমন একটা গুনাহের কাজ, অটো ভাবে আপনার জীবনে সব নামাজ রোজা সদকা সব ওই গিবাত যার করছেন ওর অটোতে চলে যাবে। অতএব এটা করা যাবে না ইনশাআল্লাহ। বলেন বলেন গিবাত করব না ইনশাআল্লাহ। যে ব্যক্তি একটা গিবাত করে সে যেন তার মরা ভাইয়ের গোশত খায়, পাক করে খায়। আল্লাহ আমাদের গিবাত থেকে হেফাজত করেন। আরো জোরে
জোরে কন, আরো জোরে। এ শীত তো ভালো করে পড়ে নাই, তাহলে কালায় পুতায় গেছেন কেন? কথা কন, এমন ভাবে বলবেন মনে হবে সত্যিকার আপনি ওমরের রক্ত আপনার গায়ে আছে, আলীর রক্ত আপনার গায়ে আছে। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। জীবনের বিনিময় হলো এই ইসকনের গোষ্ঠীকে আর বাড়তে দেওয়া যাবে না। আওয়ামী লীগ সরকারের আমলে মনে করছিল আর আওয়ামী লীগ সরকারের আমলে এখনো আছে, এটা ভাবিস না। এখন একটা বেঈমানও ছার পাবি, প্রত্যেকটা বেঈমানে কুত্তার মতো কোপ খাবি। আল্লাহ আমাদের কবুল করে, আমিন। আলোচনা আল্লাহ আমাকে যত সময় করান তত সময় আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। আমি জানি এইটাই, এই জন্য আমি চোখ বুঝাইছিলাম, আমি দেখি না আপনি কি করছেন না। তবে আমার বিশ্বাস কেউ যাবে না, আমার বাজানরা কেউ যাবে না ইনশাআল্লাহ বলেন। আমার আর একটু চাপাইতে হবে। আমি দেখতেছি আমার ভাইরা দাঁড়ায় আছে, আপনাকে দুইটা পাও ধরে বলছে আমি চাপানের পরে যদি একটা লোক দাঁড়ায় থাকে, আল্লাহ ঠ্যাং তুমি দিছো, ফেরেশতা পিডানের লেগে তুমি দিছো, বরদোয়া দেই না চাষ আগে তো আগ করে দিছে। কি সব বরদোয়া লাগলে মার, সব বরদোয়া লাগলে একটা পোলাও বাঁচতনি। তোমার মা দি খালি কথা আল্লাহ ওরে দেখো না, আল্লাহ দেখো না। কই আল্লাহ কি দেখছো? তুমি দেখো না, বাইসা রইছো, হজ করে আইছো। কথা কর না, সব দোয়া কামে লাগে। তবে এইবার দোয়া কাজে লেগে যাবে কেন? মুসাফির যদি আল্লাহ না বসে দেখবি দেখো আল্লাহ আহেন তো বাজান একটু সামনে, আর একটা আহেন সামনে জায়গাটা পুরা করে আহেন আহেন। এ দাদা ভাই তোকে পাও ধরছি, বয় আবার বয়। এবারে খারাই খারাই হাসতেছে, দেখালে অবস্থা মকাটা লাম ব্যাগ বেড়া পিছনে খারাই খারাই এখন হাসতেছে। আল্লাহ আমার বাইরে বসার সুযোগ দাও, জোরে না আমিন। হেদায়েত নসিব করে, জোরে না আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সবাইকে ওলি বানায় দেন। এবার বলেন সর্বময় ক্ষমতার মালিক কে? এই আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি আপনাদের সম্মুখে কয়েকটা আয়াত তেলাওয়াত করছি, দেখি আয়াতগুলো আমি আবার তেলাওয়াত করি। কোরআন শরীফ আয়াতের তেলাওয়াত শোনার পরে যে ব্যক্তি আল্লাহু আকবার বলে, আল্লাহ জীবনে তারে হাড়ের রোগ দেয় না, আর দিলেও হাড়ের রোগের ঔষধ হয়ে যায়। আল্লাহু আকবার যে ব্যক্তি বলে, আমি এখন কোরআন তেলাওয়াত যখন করব, আপনি সব শক্তি দিয়ে আল্লাহু আকবার বলে আমার আল্লাহরে খুশি করবেন। কেমন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وإنك لعلى خلق عظيم। আল্লাহ আল্লাহ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কথা আমার মাবুদের কোরআনের কথা, পৃথিবীর শ্রেষ্ঠ কালাম আমার রাসূলের হাদিসের কালাম, ঠিক না বেঠিক? আমি যে আয়াতগুলো পড়লাম এই কথাগুলি কার? শোনেন অর্থ আল্লাহ কি বলে আগে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান। মুমিন ভয় করিস না, চিন্তা করিস না, ডরাইস না। হয়তো 15 বছর 17 বছর কষ্ট পাবি, 100 বছর 400 বছর কষ্ট পাবি, লাস্টে বিজয় তোরই হবে। কথাটা কে বলেছে? আমার না আল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিজয় মুমিনের হবে।
কথাটা আমার না শেখ হাসিনা না খালেদা? কার 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 কার? দুই হাত উঁচু করে বলেন তো কথাটা কার কার কার? এটা মাথায় রাখবেন। ঘুরে ফিরে হ্যাঁ, তোর ভিতরে ইমানি চেতনা আছে। সহজ সরল না ওই জান্নাতি। জান্নাতের কোন বাটপার সিটার ঘুরানো ফিরানো, কোন ঘুরানো ফিরানো সুদখোর ঘুষখোর মাতবার বেশি চালাক যেগুলো একটাও জান্নাতে যাবে না। যদিও আল্লাহ তারা দুনিয়ায় বাটপার ছিল, ইবাদত কবুল করে সহজ সরল বানায় তারা জান্নাতে নিবে। দুনিয়ার কোন সিটার বাটপার জান্নাতে যাবে না, ওই রকম সহজ সরল গুলো জান্নাতে যাবে। আমার নবীর মতো সহজ সরল পৃথিবীতে কোনো মানুষ ছিল না। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? তা না হলে আমার নবী ইকরিদুল্লাহ করদান হাসানা, দেশ পরিচালনা করার জন্য মাঝে মাঝে সরকাররাও অন্য দেশের থেকে কর্জে হাসানা টাকা আনে। এই যে হাসিনা সাবেক প্রধানমন্ত্রী পদ্মা সেতু আনছে, কি খন আনছে না, টাকা আনছে না? কথা বলেন না কেন? এই রাস্তার বাপের টাকা দিয়ে করছে না ঋণ করে করছে? ঠিক আমার নবীও রাষ্ট্র পরিচালনা করতে যে ঋণ করত। ঋণ করা এটাকে বলা হয় করদে হাসানা। একটা হলো ঋণ যেই তারিখ করবে দেওয়ার ওয়াদা থাকবে, ওই তারিখ দেয়া, এটার নাম হলো করজে হাসানা, সবচেয়ে ভালো ঋণ। আল্লাহু আকবার বলতে পারলেন না? আর আমাগো দেশে 500 টাকা নিয়ে 500 টাকা সদাই নিয়ে দোকানিতে 5 মাস দেখাই করে না, বরঞ্চ সামনে পড়লে ও পাট ক্ষেতের আর একদিক দিয়ে ঘুরে যায়। ও জিগায় যে ওখান দিয়ে আক্কা চালিয়ে যাইতেছে নি দোকানদার, যদি কয় হ দেখলাম মনে করবো আরে রুমাল ড্যাম কথা কর না কেন? এই বেড়া দেখুন এদিকে ওই জায়গায় এক নাম্বার বেটা তোর বাপের মতো বহেন বহাতি মুদ বহেনি মুদ দিব বেটা মগা আধা ঘন্টা ওজনে আর গরম হয়ে গেছে। গরম লে বসে কে 30 বছর 32 বছরের মানুষ আর এক নাম্বার ধরে মুতায় ধরে লেছে বেটা। কে উড়া যাবে না, আমি যত সময় ওয়াজ করবো মারলে আমার ঠিক খবরদার। তবে আমার বাচ্চা ছাড়া যদি ওঠে, এই যে আমার বাজান সামনে বসা, এই বাবারা উঠলে আমার কোনো দাবি নেই ইনশাল্লাহ বলে। কিন্তু 40-এর উপরের নিচে থাকে উঠে দেখ খালি গরম পানি কেমনে মারি আজকে। আধা ঘন্টা হয় না হে মুতার লেগে এক নাম্বার দেখায় আমারে। আল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন। চাচা কথা কম কমেন, চুপ করে থাকবেন। একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিককে। আল্লাহ আমাদের কবুল করেন। দেখেন আমার নবী কত সহজ সরল মানুষ। আল্লাহ